হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো শাস্ত্রী এই মুভির 44 দিনের কালেকশন নিয়ে, বহুরূপী এই মুভির 44 দিনের কালেকশন নিয়ে, টেক্কা এই মুভির 44 দিনের কালেকশন নিয়ে, কাঙ্গুবা এই মুভির 7ম দিনের কালেকশন নিয়ে, দরদ এই মুভির 6ষ্ঠ দিনের কালেকশন নিয়ে, তুফান এই মুভির 20 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি পাকিস্তানে নিজেদের 20 দিন কমপ্লিট করেছে। দরদ যেটি সাকিব খান স্যারের ফিল্ম, এটিও কিন্তু বাংলাদেশে এবং ওয়ার্ল্ড মার্কেটে 6ষ্ঠ দিন কমপ্লিট করেছে, যেখানে শাস্ত্রী, বহুরূপী, টেক্কা পুজোতে রিলিজ হওয়া এই ফিল্মগুলি বক্স অফিসে 44 দিন কমপ্লিট করেছে। এবং তামিল ইন্ডাস্ট্রির আপনারা জানেন মেগা প্রজেক্ট কিন্তু খারাপ রিভিউতে রিলিজ হওয়া কাঙ্গুবা মুভিটি 7ম দিন কমপ্লিট করেছে। কথা বলবো এই 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম দল শাস্ত্রী নিয়ে বাজেট ছিল 1,50,00,000 টাকা। লিডার আপনারা জানেন মিথুন চক্রবর্তী স্যার, সোহম স্যার 44 দিন কমপ্লিট করে নিয়েছে। শাস্ত্রী ওয়েস্ট বেঙ্গল থেকে রিলিজ হওয়া একটি অসাধারণ ফিল্ম ছিল। আপনারা জানেন পুজোতে এই মুভিটি রিলিজ হয়েছে, মুভির রিভিউ অসাধারণ ভালো এসেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় শাস্ত্রী কিন্তু ডে বাই ডে ভালো কালেকশন করেই চলছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে মুভিটি লাইফ টাইমে 3.5 কোটি রুপি প্লাস বিজনেস করবে। বিগত বছরগুলিতে ওয়েস্ট বেঙ্গলে মুভিগুলি ভালো কালেকশন করতেই পারেনি, কিন্তু এবার পুজোতে পুরোপুরি উল্টো চিত্র দেখা গেল, কারণ 3টি মুভি বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছে। নিজেদের 44 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 2 লক্ষ রুপি। টোটাল মে কালেকশন হলো 2,82,00,000 রুপি। আপনারা যদি এখনও শাস্ত্রী না থাকেন, দেখবেন সোহম স্যার, মিথুন স্যার অভিনীত শাস্ত্রী ফিল্মটি কেমন হয়েছে। বক্স অফিস মাতানো এই ফিল্মটি দর্শকদের মন জয় করেছে। ওয়েস্ট বেঙ্গলের ফ্যামিলিয়ান্স এবং সবাই বলেছে এটি একটি এন্টারটেনমেন্ট ফিল্ম। দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করেছে। এমন কথা বলবো বহুরূপী নিয়ে। বাজেট হলো 4 কোটি রুপি। লিডার আপনারা জানেন আবির স্যার 44 দিন কমপ্লিট করে নিয়েছে। আবির স্যার অভিনীত বহুরূপী ফিল্মটি দর্শকদের মন জয় করা একটি ভালো ফিল্ম। ফ্যামিলিয়ান্সরা এই মুভিকে সাপোর্ট করেছে। অলরেডি এটি বাংলার সেরা 10টি ফিল্মের মধ্যে জায়গা করে নিয়েছে। আপনারা জানিয়ে দেই বহুরূপী ফিল্মের কালেকশন খুবই ভালো। আমরা আশা করছি লাইফ টাইমে ওয়েস্ট বেঙ্গল থেকে মুভির কালেকশন ভালো আসবে। ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা বহুরূপীকে সাপোর্ট করছে। আবির স্যার বিগত বছরগুলিতে ভালো কন্টেন্টের উপরে কাজ করেছেন এবং তার মুভি বক্স অফিসে ভালো কালেকশন করছে। বহুরূপী নিয়ে আমরা আশাবাদী যে মুভিটি বক্স অফিসে মেগা ব্লকবাস্টার কালেকশন করে নেবে। এদের 44 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 18 লক্ষ রুপি। টোটাল মে কালেকশন হলো 13,81,00,000 রুপি। আপনার জানিয়ে দেই বহুরূপী ওয়েস্ট বেঙ্গলের বাহিরে ইন্ডিয়ার অন্যত্র মিলিয়ে সকল কালেকশন মিলিয়ে মুভিটি কিন্তু 18 কোটি রুপি প্লাস বিজনেস করে নিয়েছে। ওয়েস্ট বেঙ্গলের বাইরে কালেকশন আমরা দিচ্ছি না, কিন্তু আপনি জানিয়ে দেয় ওয়েস্ট বেঙ্গলের বাইরে কালেকশন সহ বহুরূপীর কালেকশন 18 কোটি প্লাস, যেখানে লাইফ টাইমে মুভিটি 20 কোটি টাকার অধিক কালেকশন পুরো ইন্ডিয়ান মার্কেট থেকে করতে পারে। আপনারা যারা বহুরূপী না থাকেন, দেখবেন কমেন্ট করে জানিয়ে দিন আবির স্যারের এই ফিল্মটি কেমন হয়েছে। টেক্কা নিয়ে বাজেট হলো 3 কোটি রুপি। লিডার আপনারা জানেন সুপারস্টার দেব স্যার 44 দিন কমপ্লিট করে নিয়েছে। দেব স্যার আপনারা জানেন বিগত বছরগুলিতে বাংলায় ভালো ফিল্ম দিয়েছেন। প্রজাপতির মতো মেগা ব্লকবাস্টার দিয়েছেন, প্রধানের মতো ক্লিন হিট ফিল্ম দিয়েছেন, গোলন্দাজ, বাঘাযতীনের মতো মেগা প্রজেক্ট তিনি নিয়ে এসেছেন। তার টেক্কার পরে আপকামিং ফিল্মটি হচ্ছে খাদান, যেটি নিয়ে আমরা আশাবাদী যে খাদান বক্স অফিসে ভালো কালেকশন আনতে পারে। টেক্কা ডে বাই ডে ভালো কালেকশন করে চলছে। অবশ্যই পুজোতে রিলিজ হওয়া এই ফিল্মটি দর্শকদের মন মাতিয়েছে। যে 44 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 5 লক্ষ রুপি। টোটাল মে কালেকশন হলো 8,27,00,000 রুপি। মুভির আপনারা জানেন ন্যাশনাল মাল্টিপ্লেক্সের কালেকশন সহ, মানে ওয়েস্ট বেঙ্গলের বাহিরের কালেকশন সহ মুভির টোটাল কালেকশন কিন্তু প্রায় 9 কোটি রুপি প্লাস, যার কারণে আমরা আশা করছি লাইফ টাইমে টেক্কা বক্স অফিসে 10 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। পুজোতে 3টি মুভি রিলিজ হয়েছে, 3টে মুভি দর্শকরা পছন্দ করেছেন। টেক্কা, বহুরূপী, শাস্ত্রী 3টি মুভি কিন্তু পুজোর উইনার, ক্লিন হিট। বহুরূপী সবচেয়ে বেশি আয় করেছে, এরপরে টেক্কা, এরপরে কিন্তু শাস্ত্রীর কালেকশন এসেছে। এখন কথা বলবো কাঙ্গুবা নিয়ে। বাজেট হলো 350 কোটি রুপি। লিডার আপনারা জানেন সুরিয়া স্যার 7ম দিন কমপ্লিট করে নিয়েছে। সুরিয়া স্যার তামিল ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য বেস্ট চ্যালেঞ্জার অ্যাক্টর। দর্শকরা তাকে অনেক বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন, কিন্তু তার কাঙ্গুবা বক্স অফিসে পুরোপুরি নেগেটিভ মিক্স রিভিউর সাথে রিলিজ হয়েছে। আমরা যেরকম আশা করেছিলাম কাঙ্গুবা এর চেয়েও কম কালেকশন করেছে। লাইফ টাইমে মুভিটি ক্লিন হিটও হতে পারবে না, এবং হতে পারে 2 সপ্তাহের মধ্যে মুভিটি ওয়াশ আউট হতে পারে, কারণ আপকামিং পুষ্পা 2 আসছে। পুষ্পা 2 আসলেই কাঙ্গুবার মতো ফিল্ম কিন্তু
বক্স অফিস থেকে ওয়াশ আউট হবে। শুধু কাঙ্গুবা নয়, বলিউডের সাউথের অনেক ফিল্ম বক্স অফিস থেকে ওয়াশ আউট হয়ে যাবে। পুষ্পা 2 একটি মেগা প্রজেক্ট হয়ে আসছে। নিজেদের সপ্তম দিনে কাঙ্গুবা ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 11 কোটি রুপি। টোটাল কালেকশন হলো 217 কোটি রুপি। ক্লিন হিট হতে হলে মুভিকে বক্স অফিসে 450 কোটি রুপি প্লাস বিজনেস করতে হতো। আমাদের মনে হয় না মুভিটি সেই কালেকশন আনতে পারবে বা বক্স অফিসে ভালো কালেকশন করতে পারবে। সূর্যা স্যার অভিনীত কাঙ্গুবা ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভির কালেকশন কত আসতে পারে? আমরা আশা করছি মুভি বক্স অফিসে 300 কোটি রুপি প্লাস বিজনেস করবে। তারপরও মুভি প্রফিট নয়, লস যাবে প্রায় 150 কোটি রুপি। এখন কথা বলবো দরদ নিয়ে। বাজেট ছিল 10 কোটি রুপি। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান সিনেমার 6ষ্ঠ দিন কমপ্লিট করে নিয়েছে। দরদ নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়ে গিয়েছে। আপনারা জানেন মুভিটি একটি মেগা প্রজেক্ট ছিল। প্রথমে মুভিটি বাজে মার্কেটিং করলো, কিন্তু মুভি যখন অ্যানাউন্সমেন্ট করেছিল তখন কিন্তু এটি বাংলার দর্শকের কাছে অনেক বড় একটি প্রজেক্ট ছিল। কারণ আপনারা জানেন এটি একটি প্যান ইন্ডিয়া ফিল্ম ছিল এবং মুভির অ্যাক্ট্রেস কিন্তু হিন্দি ছিল, যার কারণে ইন্ডিয়ান অ্যাক্ট্রেসের কারণেও মুভিটি অনেক বেশি সাপোর্ট বাংলাদেশের আপনারা জানেন দর্শকদের থেকে পেয়েছিল। যাকে এই মুভিতে অ্যাক্ট্রেস হিসেবে কাজ করানো হয়েছে তিনি কিন্তু বলিউডের অ্যাক্ট্রেস, যার কারণে কিন্তু তাকে নিয়েও অনেক বেশি আলোচনা সমালোচনা হয়েছিল। কিন্তু দরদের মতো মেগা প্রজেক্ট বাংলায় ডুবেছে, মুভির কালেকশন কম এসেছে। যেরকম এক্সাইটেড দর্শকরা ছিল বাংলাদেশ থেকে এবং ওয়ার্ল্ড মার্কেট থেকে, মুভিটি সেই রকম আয় করতে পুরোপুরি আপনারা জানেন ব্যর্থ হয়েছে। এদের 6ষ্ঠ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 1 কোটি 8 লক্ষ টাকা, ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা, মালদ্বীপ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 1 কোটি 16 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 10 কোটি 18 লক্ষ টাকা। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, যিনি বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, বাংলাদেশের দর্শকরা যাকে অনেক বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন, তার এই মুভিটি এত বাজে কালেকশন আনার প্রধান কারণ হলো বাজে মার্কেটিং। কিন্তু আপনি জানিয়ে দেই মুভিটি যখন রিলিজ হয়েছে মুভিটি কিন্তু খুবই পজিটিভ রিভিউ দর্শক মহলদের থেকে পেয়েছে। সাকিব খান স্যারের ভালো পারফরমেন্স, ভালো স্টোরি মুভিকে অনেক বেশি বুস্ট করেছে কালেকশন। আপনারা জানিয়ে দেই বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিনে সবসময় সাকিব খান স্যারের ফিল্ম ভালো চলে। দরদ কিন্তু মাল্টিপ্লেক্সের থেকে ভালো কালেকশন করেছে। কমপক্ষে মুভিটি রাজকুমার এবং প্রিয়তমা থেকে ভালো কালেকশন করেছে, তুফান থেকে মুভিটি পিছিয়ে রয়েছে। যাই হোক, আপনারা যদি এখনও দরদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে, কমেন্ট করে জানিয়ে দিন। এখন কথা বলবো তুফান নিয়ে। বাজেট হলো 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 20 দিন কমপ্লিট করে নিয়েছে। সাকিব খান স্যারের তুফান একটি মেগা প্রজেক্ট ছিল। আপনারা জানেন মুভিটি পাকিস্তানে 20 দিন কমপ্লিট করলো, বাংলাদেশে কিন্তু মুভিটি প্রায় 160 দিনের বেশি কমপ্লিট করে ফেলেছে। আপনি জানিয়ে দেই বাংলাদেশে মুভিটি বর্তমানে কোনো শো পায়নি, মুভিটি চলছে না, কিন্তু আমরা আশা রাখছি দরদ রিলিজ হয়ে যখন মুভিটি ওয়াশ আউট হবে তখন তুফানকে নতুন করে শো দেওয়া হবে। এর আগেও আপনারা জানেন এরকম অনেক মুভির সাথে হয়েছে যে প্রিয়তমা এবং আপনারা জানেন সুরঙ্গকে নতুন করে শো দেওয়া হয়েছিল রিলিজ হওয়ার প্রায় 3-4 মাস পরেও। যাই হোক, তুফান নিয়ে যেরকম এক্সাইটেড ছিলাম মুভিটি বক্স অফিসে সেরকম কালেকশন করেছে। নিজের 20 দিনে মুভিটি পাকিস্তান থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 81 কোটি 10 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তুফান না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। আমরা তো আশা রাখছি মুভিটি বক্স অফিসে কমপক্ষে আরও 2 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কারণ মুভিটি এখনও পাকিস্তানে চলছে এবং বাংলাদেশে মুভিটি আবার রিলিজ করতে পারে। তুফানের মতো মেগা প্রজেক্ট বাংলাদেশের থেকে ভালো কালেকশন এনে দিয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খারাপ, মাঝখানে তো 2 মাস তুফান ঠিকমতো চলতেই পারেনি, না হয়তো তুফানের আয় 100 কোটি ছুঁয়ে যেত। কারণ আপনারা জানেন মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সে মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছিল। এমন সময় বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ খারাপ হওয়ার কারণে তুফান কিন্তু মাল্টিপ্লেক্স এবং সিনেপ্লেক্সে প্রায় 2 মাসের মতো ভালো করে শোই পায়নি। আপনারা যদি এখনও তুফান, দরদ, শাস্ত্রী, বহুরূপী, টেক্কা, কাঙ্গুবা না থাকেন দেখবেন, কমেন্ট করে জানিয়ে দিন এই 6টি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি। ধন্যবাদ।